আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলামী ভাইরা, যারা এদিক ওদিক আছেন, কোরআন হাদিসের আলোচনা শোনার কত গুরুত্ব, কত লাভ আপনারা শুনলেন। আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মূল্য রাখতে গিয়ে আল্লাহর রাস্তে নিজের কল্যাণের স্বার্থে দিনে পরিবেশে অংশগ্রহণ করুন। আমার খুব সংক্ষিপ্ত সময়, আজান হলে ইনশাআল্লাহ আলোচনা ইতি করা হবে। সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের কাছে আলোচনা করব। ওমা তাওফিকা ইল্লা বিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. وقال سبحانه وتعالى عز وجل هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله ولو كره المشركون. وقال سبحانه وتعالى عز وجل يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, জাল্লা তাবারাকা তাআলা আমাদেরকে একটি দ্বীনি পরিবেশে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন।
তার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অগ্রত সালাম ও শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ইসলাম ধর্মের ভাইরা, সংক্ষিপ্ত সময়ে আমি আমার বিষয়ের দিকে আগিয়ে যাব। ভূমিকায় বেশি কথা আগাবার রাখছি না। আমি একটি বিষয় আপনাদের কাছে আলোচনা করব, সেটা হলো প্রত্যেক মুমিনের জীবনে কোনো না কোনো সময় ঘটবে। সেটা হলো ঈমানের অগ্নি পরীক্ষা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সব থেকে ঈমানের পরীক্ষার সম্মুখীন কারা হয়েছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্বিয়াদেরকে সব থেকে বেশি ঈমানি পরীক্ষা দিতে হয়েছিল। তারপরে যে যেমন ঈমানের অধিকারী তাকে তেমনই পরীক্ষা দিতে হয়। ভাই সকল, এই বিষয়ের প্রতি আলোচনা করার নিয়ত করে আমি একটা আয়াত পড়েছি সূরা বাকারার 214 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আনকাবুত 29 নম্বর সূরা 2 নম্বর আয়াতে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমরা এখানে উপস্থিত রয়েছি, আমরা কিন্তু সকলেই ঈমানের দাবিদার। যারা এখানে নেই, আমাদের এই এলাকায় যারা আছি, আমরা কিন্তু সকলেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমার স্বীকৃতি দেওয়া লোক আছি। অর্থাৎ আমরা সকলেই ঈমানদার। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। লোকেরা কি মনে করেছে, মানুষেরা কি মনে করেছে যে তারা ঈমান এনেছে কথা বললেই তাদেরকে বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে? আল্লাহ তাআলা বলছেন, না, তাদেরকে পরীক্ষা করা হবে। কেমন পরীক্ষা করা হবে? তৃতীয় আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতে, তোমাদের পূর্বে যারা এসেছিল এই পৃথিবীতে, ঈমানের দাবিদার যারা ছিল, তাদেরকে যেমন পরীক্ষা নেওয়া হয়েছিল, তোমাদেরকেও পরীক্ষা করা হবে। তোমাদেরকে দেখে নেওয়া হবে তোমরা ঈমানের দাবিদারে কে সত্যবাদী কে মিথ্যাবাদী। তোমাদেরকে দেখে নেওয়া হবে তোমরা ঈমানে কে শিরক করো, কে কুফরি করো, আর কে তাওহীদপন্থী। তোমাদেরকে দেখে নেওয়া হবে, ঈমানদারদেরকে দেখে নেওয়া হবে তোমরা অরিজিনাল মুসলিমকে আর ডুপ্লিকেট মুসলিমকে। তোমাদেরকে চেক করে নেওয়া হবে তোমরা আসলে কি ঈমানদার। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল বাকারা আগে বলেছিলাম 2 নম্বর সূরা 214 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা এখানে বলছেন, আহাসিবান নাসু আন ইয়াতরুক আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাতালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমাদের পূর্বে যারা এই জমিনে এসেছিল, তাদেরকে যে বিপদ বালা মুসিবত স্পর্শ করেছিল, তাদের উপরে যে বালা মুসিবত অত্যাচার নিবারণ চাপিয়ে দেওয়া হয়েছিল, তোমাদের কাছে কোনো সে বিপদ বালা মুসিবত আসেনি। এমন অবস্থা হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খাবাব বিন তাত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, কাবা গৃহের পাশে একটা বিছানার চাদরকে বালিশ বানিয়ে আরাম করছিলেন। হাদিসটি পাবেন সহিহ বুখারী 36 নম্বর হাদিস। খাবাব বিন তাত রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আলা তাস্তাগফিরু লানা আলা তাদউ লানা, হে আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসে বলছেন, খাবাব শোনো, আমাদের অতীতে যারা এই জমিনে এসেছিল, দ্বীনের দাওয়াত দিয়ে যারা এসেছিল, তাদেরকে সেই সময়ে রাষ্ট্র শক্তি, সমাজ শক্তি ধরে নিয়ে আসতো। তাদেরকে ধরে নিয়ে এসে জমিন খোঁড়া হতো, মাটি খুঁড়ে কবর করা হতো। কবর করার পরে তাদেরকে ধরে নিয়ে এসে কি করা হতো? ফায়ুজালু ফিহা, তাদেরকে এসে জমিনে গেড়ে দেওয়া হতো। তারপরে কি করা হতো? সময় তাবিল মানসার, তাদের মাথার উপরে আড়ি রাখা হতো। আড়ি রাখার পরে তাদের মাথার উপরে আড়িকে চালিয়ে তাদের মাথার উপরে আড়িকে চালিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। খাবাব শোনো, এই জমিনে যারা দিনের দাওয়াত এসেছিল, তাদেরকে রাষ্ট্রশক্তি, সমাজ শক্তি ধরে নিয়ে এসে তাদের শরীর থেকে, দেহ থেকে মাংসর হাড্ডি ছিন্ন ভিন্ন করে দিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত অত্যাচার, এত নিপীড়ন, এত নির্যাতন করার পরেও তারা আল্লাহর দ্বীন থেকে এক চুলও সরে যায়নি। আল্লাহু আকবার! সেই মুজাহিদের, সেই তাদের অনুসারী বলে আমরা দাবি করে থাকি। আজ আমরা ইমানের দাবি করে থাকি। আমাদের ইমানের কি পরীক্ষা এমন এসেছে যে আমরা নামাজ পড়ছি না? আমাদের কাছে ইমানের কি এমন পরীক্ষা এসেছে আমাদের নারীদেরকে পর্দা রাখছি না? ওই একদিন আগে ফেসবুক আর ইউটিউবে একদম মাশাআল্লাহ করো, একটি বাচ্চা মেয়ে, কলেজের ছাত্রী, বোরখা পরার বিষয় নিয়ে বাতিলদের সঙ্গে একটি বাচ্চা মেয়ে প্রতিবাদ করেছে জয় শ্রীরামের বিরুদ্ধে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে সে মেয়ে তাদেরকে পাল্টে জবাব দিয়েছে। আপনার আমার বোনদের কাছে, আপনার আমার মেয়েদের কাছে কোন বাতিল শক্তি বলেছে তুমি বোরখা পরতে পারবে না? কি এত চিন্তা? আমাদের মেয়েগুলোর শরীরে কাপড় কেমন থাকে? আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন। আমার সংক্ষিপ্ত সময় বলে আমি এখন যে একটা কথা বলবো, সেটি হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের গুরুত্ব কতটুকু। আপনাদের একটা কথা বলবো, কোরআনের কথা। কোরআন আমরা অনেকে পড়েছি, কোরআনের ব্যাখ্যা অনেকে পড়েছি, আশ্চর্য লাগতে পারে কিছু লোকের। আমি যে একটা কথা আপনাদের সামনে স্থাপন করবো ইনশাআল্লাহ, সেটা হলো, আপনারা জানেন যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়, এটা অনেকেরই জানা রয়েছে। আমি যে কথাটা বলবো সেটা হলো, যারা দাওয়াতের কাজ করে না, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে না, তারা মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত আছে। কোরআন দিয়েই ইনশাআল্লাহ আপনাদেরকে প্রমাণ করব। আপনারা জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা সালাত আদায় করে না তাদের সম্পর্কে বলেছেন সূরা তাওবা নম্বর সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আমরা পাইকারি হারে সকলেই দিনী ভাই, আমরা সকলে মুসলিম, আমরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলি। মহান আল্লাহ তাআলা বলছেন সকলে তোমার দিনী ভাই নয়। মহান আল্লাহ তাআলা বলেন, ফাইন তাবু, যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাত, যদি সালাত প্রতিষ্ঠিত করে, ওয়া আতাউজ যাকাতা, যদি আল্লাহ যাকাত দেওয়ার মতো অর্থ দেয়, যদি তারা যাকাত দেয়, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তবেই তারা তোমার দিনী ভাই। তার মানে জানতে পারলাম যারা সালাত আদায় করে না তারা আমাদের দিনী ভাই নয়। যারা আল্লাহর সঙ্গে কুফরি শিরক করেছে, তওবা করে না, তারা আমাদের দিনী ভাই নয়। যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছে তারা যাকাত দেয় না, তারা আমাদের দিনী ভাই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআব্বিদান ফাকাদ কাফার, যে সালাত ত্যাগ করলো, যে সালাত তরক করলো, সে কুফরি করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর মুমিন বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র সালাত পরিত্যাগ করা। শুধুমাত্র ঈমানদার আর মুশরিকের মধ্যে একটি দেওয়াল
একটি প্রাচীর, একটা গার্ড, একটা পর্দা, শুধুমাত্র সালাত। যে সালাত আদায় করলো না সে কুফরি করলো, যে সালাত আদায় করলো না সে শিরিক করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের যে কথা বলবে বা শুনে সেটি হলো, আমি বলেছিলাম যারা দাওয়াতের কাজ করে না, যারা মানুষকে সৎ কাজের আদেশ করে না, তারা মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমি কাউকে মুশরিক বলবো, যেমন আছে কোরআনে আপনাকে কেবল বলবেন, সালাম মিলিয়ে নেবেন। সূরাতুল কাসাস 28 নম্বর সূরা 87 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, উদু ইলা রাব্বিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন, উদু ইলা রাব্বিক, হে নবী আপনি মানুষদেরকে আপনার রবের দিকে আহ্বান করুন। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েন না। এই আয়াত থেকে বুঝতে পারছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি আল্লাহর দিকে মানুষদের ডাকুন, আর মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েন না। তার মানে হলো যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে না, সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজে নিষেধ করে না, তারা মুশরিকদের মধ্যে দলভুক্ত রয়েছে। আর একটা আয়াতে প্রমাণ করব, যারা আল্লাহর দিকে মানুষদেরকে সৎ কাজের দিকে ডাকে তারা মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত নেই। সেটা আপনারা দেখেন সূরা ইউসুফ নম্বর সূরা 108 নম্বর আয়াত। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল হাদিহি সাবিলু ইলাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন এটি আমার পথ, আমি জেনে বুঝে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি। আলাবাসীও সজ্ঞানে দলিল সহ প্রমাণ সহ আমি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করি। ওয়ামান ইত্তাবানি, যারা আমার অনুসারী তারাও। আমরা সকলেই দাবিদার শেষ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা সকলেই গর্বিত যে আমরা শেষ নবীর উম্মত। সেই হিসাবে আমাদের দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমাকে অনুসরণ করে তারাও মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। এই কথা বলার পর আল্লাহ তাআলা বলছেন, ওয়া সুবহানাল্লাহ, আপনাকে মহান পবিত্রময় আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন। তারপর আল্লাহ তাআলা বলছেন, এবার আপনি বলুন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের মধ্যে দলভুক্ত নই। কখন বললেন আল্লাহ তাআলা? আগে কিছু কাজ করার কথা বললেন, সেটি হলো সৎ কাজের আদেশ করার কথা ও সৎ কাজে নিষেধ করার কথা। এই কাজগুলো করার পর আল্লাহ তাআলা নবীকে বলছেন, এবারে আপনি বলুন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, যেহেতু আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি। ভাই সকল, সূরাতুল আসর থেকে সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আপনারা অনেক ক্ষেত্রে তাবলীগের কাজ ক্ষেত্রে সূরাতুল আসরের ব্যাখ্যা শুনে আছেন, সূরাতুল আসরের তাফসীর শুনেছেন। সময় শেষের কারণে, সময় সংকীর্ণ কারণে আমি জাস্ট কয়েকটা কথা আপনাদের মেসেজ দেব। সেটি হলো আমাদেরকে পঙ্খ আমাদেরকে আমাদের জীবন সম্পর্কে পরকালকে সামনে রেখে চিন্তা ভাবনা করার জন্য কথাগুলো বলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল আসর, কসম জামানা। আপনারা আমরা যারা রয়েছে সকলকে আল্লাহ পাক বলছেন, কসম জামানা শপথ কালের, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এবার আমি চিন্তায় পড়ে গেলাম, আমরা সকলেই ক্ষতির মধ্যে, হ্যাঁ আপনার ক্ষতির মধ্যে রয়েছি। এবার আপনি রেহাই পাবেন। ক্ষতি থেকে বাঁচার পদ্ধতি আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযিনা আমানু, তারাই ক্ষতির মধ্যে নেই যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলাস সালিহাত, যারা সৎ কর্ম করেছে, তাওয়াসসাবিল হক, যারা হকের দাওয়াত দিয়েছে, সত্যের দাওয়াত দিয়েছে, অসৎ কাজের নিষেধ করেছে। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াসসাবিস সবর, যারা বিপদে ধৈর্য ধারণ করেছে। আমরা বুঝতে পারলাম 4টি কাজের কথা মহান আল্লাহ তাআলা বলছেন। এই 4টি কাজ যেটা আপনার জীবনে থাকে, আপনার জীবন সফল, আপনার জীবন বিফল নেই। এবারে দেখবো আপনার আমার জীবনে 4টি কাজ আছে কিনা। প্রথমে মহান আল্লাহ তাআলা বলেন ঈমানের কথা। আমরা অনেকে সচেতন, শিরক কি জিনিস, আর তাওহীদ কি জিনিস, কুফরি কি জিনিস, ঈমান কি জিনিস, বিদআত কি জিনিস, সুন্নাত কি জিনিস, আমরা অনেকেই এগুলো মাশাআল্লাহ জানি। আমরা এর প্রতি গুরুত্ব রাখি, শিরক থেকে বাঁচার চেষ্টা করে থাকি, দেখে থাকি। আল্লাহ তাআলা প্রথমে ঈমানের কথা বললেন, দ্বিতীয় বলেন ওয়া আমিলাস সালিহাত, সৎ কর্মের কথা। আমরা সমাজে অনেক এমন লোক রয়েছি যারা কোনো মানুষের পরনিন্দা, পরচর্চা,
কোনো মানুষের সঙ্গে সুদে লিপ্ত, কোনো মানুষের সঙ্গে মিথ্যায় লিপ্ত। আমরা অন্যান্য নোংরা কাজ থেকে বেঁচে থাকি, আমরা ভালো ভালো অনেকে কাজ করে থাকি, এমন লোক আমাদের সমাজে আছে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়াসসাউ বিল হক, হকের দাওয়াতের কথা। আপনারা এখানে কিন্তু ফের মেরে যাবেন। আর এই হকের দাওয়াত কেমন করে ভূমিকা রেখেছিল মক্কার লোকেরা, একটা হাদিস আপনাদের কাছে বলবো। সুনানে নাসাই 4068 নম্বর হাদিস, মেন কিতাবে 4067 নম্বর পাবেন, বাংলা হাদিসের এফে আপনি পাবেন, এফসে পাবেন 4068 নম্বরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন 3 নম্বরে হকের দাওয়াতের কথা। আমরা সমাজে হকের দাওয়াত থেকে অনেকেই চেহারা ফিরিয়েছি। হকের দাওয়াত থেকে মুখ ফিরিয়েছি বলেই আপনার বাড়িতে বেনামাজি তৈরি হয়েছে। হকের দাওয়াত থেকে মুখ ফিরিয়েছেন বলেই আপনি নামাজ পড়ছেন, আপনার স্ত্রী পর্দায় থাকে না। হকের দাওয়াত থেকে মুখ ফিরেছেন বলেই আপনার স্ত্রী বিয়ে বাঁধে। হকের দাওয়াত থেকে মুখ ফিরেছেন বলেই আপনার ছেলে ইউটিউবে গান শোনে। হকের দাওয়াত থেকে চেহারা ফিরেছেন বলেই ভাই ভাই হিংসা বিদ্বেষ। হকের দাওয়াত থেকে চেহারা ফিরেছেন বলেই একে অপরের হিংসা বিদ্বেষ। আপনি হকের দাওয়াত থেকে চেহারা ফিরেছেন বলেই আপনার সমাজে 1 জানুয়ারিতে আপনার একবারে ঈদ মিলিয়ে থাকে, ঈদ মানিয়ে থাকে। হকের দাওয়াত যদি সমাজে থাকতো, খ্রিস্টানের বাচ্চাদের মতো, ইহুদিদের বাচ্চাদের মতো মুসলিম জাতির ছেলে মেয়েরা ওই প্রথম 1 জানুয়ারির উল্লাস করতো না। আমরা বুঝতে পারলাম হকের দাওয়াত থেকে আমরা চেহারা ফিরেছি বলেই আমাদের সমাজে অন্যায় পাপাচার ছেয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হকের দাওয়াতের কথা আগে বলেছেন, ওয়াল আসর কসম জামানার, তোমরা হকের মধ্যে রয়েছো। 4 নম্বর আল্লাহ তাআলা বলছেন, আগে বলি হকের দাওয়াত কেমন করে মক্কা লোকেরা দিয়েছিল। সুনানে নাসাই 4068 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, 4টি পুরুষ আর 2টো নারীর জন্য বডি অরেস্ট করেছিলেন। বলেছিলেন এদেরকে যেখানে পাবে সেখানে কতল করো, যদিও তারা কাবার গিলাফ ধরে থাকে সে অবস্থায় তাদেরকে হত্যা করে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ হওয়ার পর একজন ছিল কাবার গিলাফ ধরে, তাকে সেই অবস্থায় কতল করা হয়েছে। আর একজন ছিল বাজারে, সে বাজারে তাকে কতল করা হয়েছে। আর একজন কিছু মানুষের আড়ালে নিজের আত্মগোপন করে লুকিয়ে রেখেছিল। তারপরে আর একজন ছিল ইকরামা বিন আবু জাহেল। ইকরামা বিন আবু জাহেল আপনারা নাম শুনেছেন। ইকরামা হচ্ছে আবু জাহেলের ছেলে। ইকরামা মক্কা ছেড়ে চলে যাবে এখন সিরিয়া শাম দেশ, মক্কা ছেড়ে চলে যাবে। জনগণে যখন নৌকায় চাপলো, নৌকা চাপার পরে আল্লাহ তাআলার ইচ্ছায় নৌকায় ঢেউ উঠলো, বড় বড় ঢেউ, তুফান, নৌকা টলমল করছে। নৌকার মাঝি বলছে, নৌকার লোকেরা বলছে, আমি যেটা বলতে যাচ্ছিলাম হকের দাওয়াত কেমন দিয়েছিল সাহাবীদের জীবনে, মক্কার বুকে, মদিনার বুকে, মাঠে ঘাটে বাজারে খালে বিলে যেখানে মানুষ থেকেছে সেখানে হকের দাওয়াত দিয়েছে। তার প্রমাণে হাদিস থেকে নেন। যখন এই বিপদে পড়লো, নৌকার লোকেরা বলছে, তোমরা যে দেব দেবীদেরকে ডাকো তারা এই বিপদ থেকে রক্ষা করতে পারবে না। তোমরা খালের সন্তরে এক নিষ্ঠার সঙ্গে সে মহান শ্রেষ্ঠাকে ডাকো যে আমাদেরকে সৃষ্টি করেছেন, কেবলমাত্র সেই রক্ষা করতে পারবে এই বিপদ থেকে। ইকরামা আল্লাহর কাছে কসম করছে, ইকরামা নিজে নিজে মনে চিন্তা করছে, আল্লাহকে বলছে, নিজে নিজে ভাবছে, আমাকে যদি আমার দেব দেবী এই নৌকর এই জল থেকে বাঁচাতে না পারে সে আমাকে স্থলে বাঁচাতে পারবে না। সুতরাং এ আল্লাহ তোমার নামে কসম করছি, আমি তোমার কাছে ওয়াদা করছি, তুমি যদি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, আমি আর শাম দেশে সিরিয়ায় যাব না, আমি মক্কায় ফিরে যাব। আমি জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দয়ালু। আমি তার কাছে গিয়ে আল্লাহর ওয়াদা করছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহু আকবার। এমন ভূমিকা রেখেছিল মক্কার লোকেরা। ইকরামা প্রতিজ্ঞা করতে চলে যাচ্ছে, আমি সন্দেশে চলে যাব, মক্কা ছেড়ে চলে যাচ্ছে। সেই ইকরামা ঘুরে এসে মক্কায় ইসলামের ছায়া চলে এসেছে। এটা কি করে সম্ভব হলো, কি করে হলো? আজ আপনার আমার সমাজে যে কাজের যত চর্চা সেই কাজের তত সফলতা। আর যদি প্রত্যেক ঘরে ঘরে
কোরআন হাদিসের চর্চা হতো, আমাদের ছেলে মেয়েরা কোরআন শিখতো, হাদিস শিখতো। কাঁচা বাদামের গান হলো, হঠাৎ করে ছেলে মেয়েরা সব কাঁচা বাদাম বলতে লাগলো। আর ওই ইউটিউবে ফেসবুকে ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ছে, সেগুলো যদি ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হতো, তারা কোরআন পড়েই সমাজে ধ্বনি দিত। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াতকে কি গুরুত্ব মুহূর্ত আমাদেরকে নিজের জীবন থেকে আল্লাহর দ্বীনের বেশি গুরুত্ব ভালোবাসা দেওয়ার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আর যে বিষয়টা বলছিলাম, 4 নম্বর সময় শেষ আদান হবে। সবাই আমাদের সমাজে অনেকেই বিপদাপদে সবল করে থাকে। আপনাদের যেটা বলবো, 4টি কাজের মধ্যে যদি 3টে থাকে আপনার জীবনে, 1টি না থাকে, আল্লাহ কসম করে বলছে জীবন হবে বিফল। অনেকের সমাজে নেক আমল রয়েছে, ঈমান রয়েছে, বিপদের ধৈর্য ধারণ রয়েছে, সৎ কাজের আদেশ নাই, ওয়াল আসর কসম জামানার এই জীবন আপনার ধ্বংসের মধ্যে রয়েছে। সেই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদেরকে যেন হকের দাওয়াত সম্পর্কে আমাদের জীবন থেকে বেশি গুরুত্ব দিয়ে জানা, বোঝা, মূল্যায়ন করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। এখন আদানের সময়, সেই হিসাবে আমাদের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দিনে পরিবেশে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই মজমাকে কবুল করুন। কিয়ামতের দিন বিপদের সময় আল্লাহ তাআলা যেন কোরআনের স্পর্শে আমাদেরকে তার নিরাপত্তা দিয়ে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করে দিন, আল্লাহুম্মা আমিন। আলোচনা শেষ করছি। আমার ভাষার মাধ্যমে, কথার মাধ্যমে যদি কোনো ভাইয়ের অন্তরে আঘাত লেগে থাকে, নিজের ছোট ভাইয়ের মতো, নিজের ছেলের মতো আপনারা আল্লাহকে ক্ষমা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনারা দোয়া চাইছে আপনাদের কাছে, আমার জীবন যতদিন আল্লাহ রাখবে দুনিয়ায়, আমি যেন আল্লাহর তৌহিদের প্রচার প্রসার করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।